أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কোরআনে একটা দুইটা নয়, 10টা 20টা নয়, পূর্ণাঙ্গভাবে 114টা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানব জাতির পূর্ণাঙ্গ কনস্টিটিউশন সংবিধান হলো আল কোরআন, আমাদের দাস্তুরুনা। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি, বিষয়টা হলো খুব দুঃখজনক আমাদের জন্য। মুসলিম হিসেবে আমি লজ্জিত, আলেম সমাজ হিসেবে আমরা লজ্জিত। কয়েকদিন আগে একজন বক্তা, সে নিজেকে পরিচিতি লাভ করে পরিচয় দিচ্ছে সে পাহাড়ের জালালি। আজকে যে কথাটা আপনাদেরকে বলবো, সম্মানিত উপস্থিতি, দিনী ভাইরা, প্রিয় মুসলিম ভাই বোনেরা, একটা পাঞ্জাগানার মসজিদের, জামে মসজিদের খতিব হইতে হলে ন্যূনতম তার থেকে 7-8টা বিষয় সম্পর্কে তার ধারণা থাকতে হবে। যদি সে মাঠ পর্যায়ের বক্তা হয়, একজন দ্বীনী দায়ী হয়, ভালো মানের একজন মুফাসসির যদি হতে চায়, একজন ভালো মাপের যদি বক্তা হতে চায়, কমপক্ষে তার থেকে 20টা বিষয়ের উপরে তার জ্ঞান থাকতে হবে। 20টা বিষয় আজকে বলবো না। একটা মসজিদের খতিব, পাঞ্জেগানা একটা গ্রাম অঞ্চলের মসজিদের খতিব খুতবা দান করতে হলে তার থেকে প্রথমত পবিত্র কালামুল্লাহকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানতে হবে। 2 নাম্বার হলো তেলাওয়াতের সরল অনুবাদ জানতে হবে। 3 নাম্বার হলো হাদিস জানতে হবে এবং হাদিসের সরল অনুবাদ জানতে হবে। 4 নাম্বার হলো আরবি সাহিত্য সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে এবং কোরআনের অর্থ উঠানোর জন্য, হাদিসের অর্থ বোঝার জন্য, শরহা বোঝার জন্য তার নাহুর কায়দা জানতে হবে এবং রেফারেন্স দেওয়ার জন্য, যুক্তি এবং দলিল ইতিহাস দেওয়ার জন্য তার মধ্যে ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে হবে। এবং শুধু তাই নয়, যুক্তি খণ্ডন করার জন্য তার থেকে বালাগাত মান্তিকের সামান্যতম জ্ঞান থাকতে হবে। আজকে যে ভাইটা সূরা ইখলাস একটা মাহফিলে সে আলোচনা করতে যাচ্ছে, তাফসির করতেছে, অথচ তার আয়াতের সাথে তার অর্থের সাথে কোনো মিল নেই। এই দুর্বলতা কোথায়? কারণ হচ্ছে আমরা ইসলামকে মানতে চাই কিন্তু জানতে চাই না। আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম মানব জাতির জন্য যে ওহীটা দিয়েছেন, বলে না যে তুমি লিখো, বলেছেন তুমি পড়ো, তুমি জ্ঞানের ভান্ডার হও, তুমি জ্ঞানের সাগর হও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে যে আয়াতটা নাজিল করেছেন সেই আল্লাহ আমাদেরকে পড়ার প্রতি, স্টাডির প্রতি, গবেষণার প্রতি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তিনি ওই ভাইটা সূরা ইখলাসের এইভাবে অর্থ উঠেছেন। আমি বলি, কারো প্রতি আমাদের হিংসা নেই, বিদ্বেষ নেই। তিনি বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে হে নবী আপনি বলে দিন আমি এক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কত সুন্দর কথা। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন, সবাই তারও প্রতি মুখাপেক্ষী। এরপর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো হতে জন্মগ্রহণ করেননি। তার কোনো ছেলে নেই, তার কোনো মেয়ে নেই, কোনো সন্তান নেই, কোনো স্ত্রী নেই, তিনি সৃষ্টিকর্তা। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য এই পৃথিবীতে আর কেউ নেই। সম্মানিত দিনী ভাইরা, ওই ভাইটা অর্থ এইভাবে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ,
অথচ অর্থ হওয়ার কথা এইভাবে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন আমি এক ও অদ্বিতীয়, আমার সাথে আর দ্বিতীয় কেউ নেই। আর ওই ভাই এখানে বলেছেন আমি তিনি কারো হতে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। অথচ আয়াতটা কি আর অর্থটা কি? এর কারণ হলো আমাদের কিছু আউল বাউল বক্তা পৃথিবী বাংলার জমিনে ছিটিয়ে ছড়িয়ে আছে। আজকে তাদের কোনো ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, কোরআনের ইতিহাস সম্পর্কে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, দিনকে বুঝার জন্য, মানার জন্য, জানার জন্য, দিনের হুকুম আহকাম বুঝার জন্য, ইসলামকে আরো বেশি বেশি করে জানার জন্য আপনারা এত টাকা লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করেন, কিন্তু ভালো একজন আলেম, ভালো একজন বক্তা, দিনী দায়ী ইলাল্লাহ হিসেবে যিনি কাজ করবেন তাদেরকে দাওয়াত দিচ্ছেন না। দিচ্ছেন কাদেরকে? যিনি আউল বাউল কিচ্ছা কাহিনী, যেটার সাথে ইসলামের কোরআনের কোনো সামঞ্জস্য নেই, ন্যূনতম কোনো সম্পর্ক নেই, ওই ধরনের আউল বাউল কিচ্ছা কাহিনী, মিথ্যা কিচ্ছা কাহিনী করে লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে যায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকায়ে বানিয়ে যায়। এর জন্য শুধু বক্তা হিসেবে তিনি যে দায়ী থাকবেন এমন নয়, যারা আয়োজক কমিটিরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ধরনের বক্তাদেরকে বয়কট করুন, তাদেরকে মাঠ পর্যায়ে থেকে বিলুপ্ত করে দিন, সচেতন হন। আমরা সবাই একই কাতারে ইসলামকে সহি শুদ্ধভাবে মানার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে বুঝে স্টাডি করার, কোরআন বুঝে বুঝে মানার সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।